আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বাংলাদেশে কত প্রজাতির সাপ আছে। বাংলাদেশে স্ন্যাক গবেষণা তথ্য মতে 90 প্রজাতির সাপ আছে। তার মধ্য থেকে 30 প্রজাতির সাপ হচ্ছে বিষধর, আর 60 প্রজাতির সাপ হচ্ছে বিষহীন, অর্থাৎ যে সাপের শরীরে কোনো বিষ নাই। অর্থাৎ বিষহীন সাপ যদি আপনাকে কামড় দেয় তাহলে আপনি আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন এবং নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। আপনি ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবেন। বাংলাদেশে বেশিরভাগ সাপ হচ্ছে বিষ ছাড়া, যার কারণে উজা এবং কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁকের মাধ্যমে সুস্থ হয়ে যায়। কিন্তু ভাই, যদি বিষধর সাপ আপনাকে কামড় দেয়, যে সাপের শরীরে নিউরোটক্সিন বিষ আছে, সেই সমস্ত সাপ যদি আপনাকে কামড় দেয় তাহলে আপনি যদি উজা এবং কবিরাজের কাছে যান তাহলে আপনার মৃত্যু ধরে রাখতে পারেন নিশ্চিত। তাহলে এখন আমরা জেনে নিব বাংলাদেশে বিষধর সাপের মধ্য থেকে 4 ধরনের সাপের কামড়ে বাংলাদেশের মানুষ বেশি প্রাণহানি হয়। সেই 4 ধরনের সাপের মধ্যে প্রথম যে সাপটি আছে সেই সাপটি হচ্ছে খইয়া গোখরা। আপনার স্ক্রিনে এখন যে সাপের ছবিটি দেখতে পারতেছেন সেই সাপটি হচ্ছে যে একটি খইয়া গোখরা, বাদামি রঙের একটি সাপ হবে এবং মানুষ দেখলে এই সাপটি ফনা তোলে এবং এই সাপের মাথার পিছনে অথবা ফনার পিছনে ভি আকৃতির একটি চিহ্ন দেখবেন। এই সাপটির শরীরে নিউরোটক্সিন বিষ আছে। দ্বিতীয় নম্বর যে সাপটির কামড়ে বাংলাদেশে বেশি মানুষ মারা যায় সেই সাপটি হচ্ছে পদ্ম গোখরা। অর্থাৎ এই সাপটির মাথার পেছনে গোল আকৃতির একটি চিহ্ন থাকবে, হালকা কালো বর্ণের হবে, অত্যন্ত বিষধর একটি সাপ। এই সাপটির শরীরে নিউরোটক্সিন বিষ আছে। তৃতীয় নাম্বার যে সাপটির কথা বলবো সেটি হচ্ছে যে গ্রিন পাইট ভাইপার, সবুজ রঙের একটি সাপ আছে। এই সাপটি বিশেষ করে গাছের ডালে বসবাস করতে পছন্দ করে এবং পাতার রঙের সাথে তারা মিশে থাকে, যার কারণে মানুষ বুঝতেও পারে না। যখন মানুষ গাছের সংস্পর্শে যায় তখন এই সাপটি মানুষের মাথায় আঘাত বেশি করে। 4 নম্বর যে সাপটি সেটি হচ্ছে যে রাসেলস ভাইপার, খুবই আলোচিত একটি সাপ। আগে বাংলাদেশে ছিল না, এখন আবার বাংলাদেশে আবির্ভাব হয়েছে। এই সাপটি পদ্মার পাড়ে এবং উপকূলীয় অঞ্চলে বেশি দেখা দেয়। এই সাপটি অত্যন্ত বিষধর, নিউরোটক্সিন বিষযুক্ত একটি সাপ। এই সাপ যদি আপনাকে কামড় দেয় তাহলে আপনার বিপদ হতে পারে। আসুন, এই 4 ধরনের সাপ যদি আপনাকে কামড় দেয় তাহলে আপনার দেহে কি কি লক্ষণ দেখা দিতে পারে আমরা লক্ষণগুলো আগে জানবো। আপনার দেহে 1 নম্বর যে লক্ষণটি দেখা দিতে পারে সেটি হচ্ছে যে কামড়ের স্থানে 2টি দাঁতের চিহ্ন থাকবে এবং গভীরভাবে দাঁতগুলো বসানো থাকবে। আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন একটি ছবি। দ্বিতীয় নম্বর যে লক্ষণটি, আপনার আক্রান্ত স্থানে অতিরিক্ত ক্ষত হয়ে যাবে এবং ওখান থেকে আপনার রক্তপাত হবে, জায়গাটি ফুলে যাবে, জায়গাটি প্রচণ্ড ব্যথা করবে এবং জায়গাটি নীল বর্ণ ধারণ করবে। নাম্বার 3, আপনার চোখ এবং আপনার ঘাড় সামনের দিকে হেলে পড়বে এবং আপনি ইচ্ছে করলেও ঘাড় এবং চোখ সোজা করতে পারবেন না। নাম্বার 4, আপনার যে লক্ষণটি দেখা দিবে সেটি হচ্ছে যে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন অথবা আপনার আক্রান্ত স্থান অতিরিক্ত ফুলে যেতে পারে, প্রচণ্ড ব্যথা হতে পারে এবং আপনি অস্থির হয়ে যেতে পারেন।